বৌমা, বৌমা। হ্যাঁ মা, বলুন কি বলতে চাইছেন বলুন। তোমার কাছে একটা দরকারে আসলাম গো মা। তুমি আমার এই উপকারটা যদি করতে মা, তো আমি খুব খুশি হতাম। তো মতলব ছাড়া আমার কাছে আসার মানুষ না। পাড়া থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই তোমার রূপের এত প্রশংসা করতেছে, তার কি বলবো। হঠাৎ করে তুমি যে কি সুন্দরী হয়ে গেছো, ও নিজেও প্রশংসা না করে থাকতে পারতেছি না। বলতেছিলাম কি, এই দেখতেছো তো আমার বয়স হয়ে গেছে, মুখে অনেক দাগ টাগ হইছে। তুমি কি মাখতেছো, আমার যদি একটু একটু করতে মা, তাহলে আমিও একটু দিতাম, এই মুখে দাগ গুলেন চলে যাওয়া। হ্যাঁ, এইবার লাইনে আসেন। আমি মুখে কি দিচ্ছি এখন সেটা আপনি শুনতে আসা, তাই না? মতলবটা হচ্ছে এটা, ঘুরায় ফিরায় কথা বলেন না। ওই পাড়ার মানুষ, ওই আত্মীয় স্বজন আমার কে কি প্রশংসা করলো ওইসব আমার শোনার টাইম নেই। মুখে দাগ টাগ গুলেন একটু দূর করার জন্য। তো যদি একটু বলতে। ঠিক আছে ঠিক আছে, এত করে বলতেছেন, আমি আমার মুখে কি ব্যবহার করতেছি অবশ্যই আপনার বলে দিচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা, আমার বিনিময়ে আপনি কি দিবেন সেটা আগে বলেন। স্বার্থ ছাড়া তো কোনো কাজ হয় না। আপনি তো আমার সঙ্গে সবসময় স্বার্থ নিয়ে চলেন, তা আমি আপনার এত বড় উপকার করব। হ্যাঁ হ্যাঁ, তুমি যা চাবা আমি তোমার তাই দেবো। হ্যাঁ হ্যাঁ, রূপচর্চার টিপস দেবো, সেইটা আপনি ব্যবহার করে একদম ইয়াং হয়ে যাবেন, আর আমি আপনার থেকে কিছু নেব না। তো পাক্কা কথা দিলেন তো মা, কিছু দিবেন তো? ঠিক তো? যা চাইবো তাই দিবেন তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যা চাবা আমি তাই দেবো, উপহার খুশি হয়ে দেবো। তুমি শুধু একটু বলো তো, বলো মা বলো। আচ্ছা মা, আপনি এত করে বলতেছেন, আমি বলেই দিচ্ছি। তো শোনেন মা, আমি প্রত্যেক দিন রাত্রের বেলায় ঘুমানোর আগে কিংবা চান করার আগে, বুঝছেন, আমি কি করি, ওই একটু বিছটি পাতা, একটু নিম পাতা, আর ওই যে শিউলি গাছ আছে না, শিউলি গাছের পাতা, এই তিনটা পাতা একসঙ্গে বেটে মুখে লাগায় প্রত্যেক দিন বসে থাকি 1 ঘন্টা করে। বসে থাকার পরে মুখটা একটু ধুয়ে আসি, আসার পরে আমি তো একদম এরকম সুন্দরী হয়ে যাচ্ছি। ও, নিম পাতা, বিছটি পাতা আর শিউলি গাছের পাতা আমি এক্ষুনি যাই নিয়ে আসতেছি, কেমন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, যান না বৌমা, এই যে যা যা বলছো নিয়ে চলে আইছি, একেবারে এই দেখো রস টস করে নিয়ে চলে আইছি। তো আমি এখন মুখে দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে মুখে দিলাম। মুখটা একটু জ্বালা পোড়া করতেছে আর চুল কাচ্ছে, তো একটু তো এরকম হবে, বোঝেন না? হ্যাঁ, বিছটি পাতা তো একটু চুলকায়, তাই না? আর এই নিম পাতা, তারপরে শিউলি গাছের পাতা, এগুলো তো একটু তিতা, বোঝেনি তো? ওই জন্যই মুখ একটু জ্বালা পোড়া করতেছে। তবে মা হ্যাঁ, কাজ হবে, এই জ্বালা পোড়া আর এই চুলকানিতেই কাজ হবে। আপনি একদম হবে মা, একদম টেনশন করেন না। হ্যাঁ তুমি ঠিকই বলিছো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই বলিছো। আচ্ছা আচ্ছা, আমি গেলাম। হ্যাঁ, আমি 1 ঘন্টা পরে মুখ টুক ধুয়ে তোমার কাছে আসতেছি। আচ্ছা আচ্ছা, এক্ষুনি মুখে দেন। হ্যাঁ, দিয়েছে আপনি কিন্তু অবশ্যই আমার ডাক দিবেন। বৌমা, মুখ তো খুব চুলকাচ্ছে আর জ্বালাপোড়া করতেছে। ও, মুখ একটু চুলকাচ্ছে আর জ্বালাপোড়া করতেছে? আরে মা, এই বুড়ো বয়সে রূপচর্চা করে সুন্দরী হতে গেলে একটু এরকম জ্বালাপোড়া, এরকম চুলকানি সহ্য করতে হয়, ওটা কোনো বিষয়ই না। এখন ঘোমটাটা একটু সরান তো মা, মুখটা একটু দেখান আমার, দেখান আপনি কতটা সুন্দর হলেন, আমি একটু দেখি আমার জন্মটা চোখটা সার্থক করি। ও আচ্ছা, এরকম একটু হবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঘুমটা তুলে তাহলে তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, কতটা কাজ হয়েছে তুমি একটু দেখে বলো। বৌমা, এ তো পুরাই আমার তারকা রাক্ষসী, পুতুলা রাক্ষসী, ডাইনির মতন লাগতেছে। এ আমার কি অবস্থা হলো গো! আরে না না মা, কিসের তারকা রাক্ষসী, কিসের পুতুলা রাক্ষসী, কিসের ডাইনি? ওরা তো আপনার কাছে কিছু না, আপনার কাছে লোকের যোগ্য না। আপনি এত সুন্দর হয়ে গেছেন ওদের থেকে। হ্যাঁ, কি বলেন, অনেক সুন্দর হয়ে গেছেন, আরো সুন্দর হয়ে যাবেন তো আপনি। এরকম